আজকে অত্যন্ত দুঃখের একটি দিন। এই দুঃখের দিনটি হচ্ছে যে আমাদের একজন সহকর্মী, যিনি জনগণের প্রতিনিধি ছিলেন, যিনি নির্বাচিত হয়েছেন বারবার, ইলিয়াস আলী এমপি ছিলেন, তিনি আজকের এই দিনে 7 বছর আগে তিনি গুম হয়ে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন। সেই 7 বছর আগে তার ছোট্ট মেয়েটার বয়স ছিল 6 বছর। আমি এখনো সেই দৃশ্য ভুলতে পারি না। আমি যখন তার বাসায় গিয়েছি, দেখেছি সেই মেয়েটি সেই দরজার দিকে তাকিয়ে আছে, তার বাবা হয়তো এখনই আসবে। আজকে মেয়েটির বয়স বেড়েছে, 6-এর সাথে 13 হয়েছে। এখনো সে সেই দরজার দিকে তাকিয়ে থাকে, এই বুঝি তার বাবা ফেরে না। কেন আমাদের রাফিকে এইভাবে নির্যাতিত হয়ে মরতে হয়? কেন? আমি জানি না। এর উত্তর আমাদের রাজনীতিবিদদের দেওয়ার কথা। আমরা ব্যর্থ হয়েছি সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ দিতে। আমরা ব্যর্থ হয়েছি তোমাদেরকে নিরাপত্তা দিতে। কিন্তু তারপরেও আমি স্বপ্ন দেখি যে অবশ্যই এই বাংলাদেশ একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। আমি স্বপ্ন দেখি আমাদের এই শিশুরা তারা নির্ভয়ে বিচরণ করবে, কোথাও তাদের প্রতি কোনো আঘাত আসবে না, আমাদের মেয়েদেরকে তাদেরকে কখনো পুড়িয়ে মারা হবে না। এই স্বপ্নগুলো আমরা দেখি বারবার। রবি ঠাকুরের সেই বারবার আমি বলেছি, আমার সাংবাদিক ভাইদের বলবেন যে আপনি তো ওই একটাই কথা বলেন, আবারও বলতে চাই, কারণ এটা আমার কাছে একটা মনে হয় যে এটা একটা বাণী, যে বাণীটা সব সময় উচ্চারিত হওয়া প্রয়োজন। এটা বলেই শেষ করব। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ধন্যবাদ। আরেকটি কথা এসছে সাংবাদিক ভাইদের কাছে, একটা অনুরোধ এসছে, যে বললাম যে আমরা যারা রাজনীতি করি আমাদের মুক্তি নেই। রাজনীতির কথা আমাদের কিছু না কিছু করতেই হয়।